যখন বিকালে এইবার মাথানে কোনো জিনিস কথা হয়েছিল বাচ্চায় বিকালে যখন আবার রান্ধাইছে আবার খিচুড়ি তখন তার মনে আইলেও হয় সকালেও খাইতা খিচুড়ি বিকালেও কোনো খাইতা নেই হয়তো কোনো অসুবিধা পেটের মধ্যে কোনো অসুবিধা করে লাগে খিচুড়ি কথা হইতা সকালে তো মনে হয় পশ্চিম অংশ নয় আবার সকালে তখন ভাবাইলো হোক খিচুড়ি কিন্তু বিষয়টা বুঝতে পারলাম না 3 হপ্তাহ কি লাগাতার খিচুড়ি কিতাব ব্যবহার বিকালে মনে হয় আনাইব বড় মাছ আবার বিকালে আবার খিচুড়ি তখন তার মেনু আস্তে আস্তে মাথায় গেছে এই তো খিচুড়ির আর চিন্তা নাই রে এর লাগি হিতা পাগল ও রানতে রানতে 1 মাস লাগাতার খিচুড়ি রান্ধিছে এখন হে চাইতেও পারে না ওখানে জানার লাগছে যত মফলিস হোকা মফলিসে খামাই করি মফলিস মরি গেছে এখন উপায় নাই ও আস্তে আস্তে 12 পূর্ণা বাবুর্চিও তারা খুঁজানি শুরু করলে আগে তোমরা এখান থেকে গীতার লেগে গেলাই গিয়া এটাই তো কন্যা গীতার লেগে বাচ্চার বাড়ি বদনাম হইল লাস্টে বেটা এগুলো হইলো না তুই বলে ব্যান্দাজ তোর দে আসর আমরারও আসর হয় খিচুড়ি ছাড়াই না চিন্তা নাই আর খাইবারও লাইন নাই রে এটা কি ভাবি তো বলে আমার হইলে এখানে বলে বাচ্চার বাড়ি হইলে যে লইতে পারে তাহলে কি বাচ্চা আইলা নাই কিন্তু বাচ্চা তো দিনদার বাচ্চা ভাই বলে আমার যারা বুদ্ধি দেওয়ার বাকিরা জানগান উদ্ধার করতাম বলে চাষা হেড এগ্রিমেন্ট দিয়া আইসে আগে হইলে না কেন এখন হামাইয়া হাসছো তখন করেনি এগে উঠে বললো তুমি বেফলের সুচ কিছু আটকিস কিসা একটু হয়েছে কিসা হইল গিয়া বাঘে আর আত্মীয় লড়াই ধরছে খুব বেশি আর বাঘে তো আত্মীয় রাইতে পারতো না কিন্তু আত্মীয় হেরান হয়ে লেগেছে বেশ হেরান হয়ে বাঘ যখন গেছে গিয়া আত্মীয় হুতি রয়েছে পাল্লা থেকে বাইক না হিয়ালে দেখছে দেখিয়া বলে সাদা তো মনে হয় বলে যাই গিয়া ও খাইতাম আত্মীয় করে হইলে গিয়ে চেঙ্গো কত মিলে ফামড়াইল আত্মীয় খাল তো গাড়ি না নেই বেফলের গাড়ি এলাকে ফামড় ফুটাইতে পারে না ইয়ালে আর আত্মীয় তো শরীরে বিষ হয়ে গেছে তার আরো আরাম লাগে তারা আমাকে বলছে কি টিভিয়া দেবা টিভিয়া দেব কথা করিয়া পুরো গিয়া হামড়াইলো আত্মীয় লড়ে না পিড়িত গিয়া হামড়াইলো আত্মীয় লড়ে না হ্যাঁ বললো না একবার মনে গেছে যখন খাই ওরে বুদ্ধি করা শুরু করলো কি বছর আগে খাইতাম তখন তার মনে হইলো ফলিন যা আগে খাই নাই ওগুলো ফলিন যা খাইতে হইলে তো হারিয়া বারণই লাগবে না হামানি লাগবো এখন কোনো ভাই হামাইতে পারে না আত্মীয় চামড়া বাটে গিয়া তার সুচ কেটে দিয়ে গেল গিয়া দেখলো এই রাস্তায় কিন্তু বহুত বড় ও আস্তে আস্তে ফিসলি ফিসলি কল্লা হারাই দিচ্ছে কল্লা হারানি ঘরে আজকে বুঝাই করে কি করবে হামাই যার সুইচ কেটে আটাই দিচ্ছে এখন হিয়ালি ভাই আইতে পারে না এই ভাই দেখতে পারে না আমি বড় বড় বিপত্তি বলছি এলার সত্যিই লাগছে না যে সময় 3 দিন বাদে আত্মীয় বিষ শেষ হয়েছে ও আত্মীয় যখন লাদিবার লাগে স্মৃতি খুলিছে ওকে কইল রে ভাই তোর সুইচ গেট এখন তুই তোর রাত দিন দেখিয়া আটকাই দিছ এখন সুইচ গেট তোর বাড়া হয়ে গেছে বাড়াইবার কোনো লাইন নাই আল্লাহর কাছে দোয়া করে তোর কোনো উপায় রইতো নাই বলে ভাই যে উদাহরণ দিছ দেখারে ঠিক করে দিছ সুইচ গেট করলাম হয়ে গেছে সুইচ গেট আটানি হয়ে গেছে এখন বাড়াইবার কোনো লাইন নাই এর বাদেও রে তুই তো আমার গাঁর মানুষ একটা ভোট আমারে দে বলে আমার কোনো ভোট নাই বলে এক কাম করো যে ও বাড়ির যে হগু তো বাবু টিয়া ওগুর কাছে যাও কিছু ফান্দি মুখা আছে ও হগুর কাছে সারা গিয়া কইলো সুইচ গেটের কথাও হইল পরে বলে কোনো লাইন নাই রে একটা লাইন আছে বলে খিতা বলে খালি আউরি রান্দিস তো মজা লাগতো না খাতাই দিব মারিয়া বলি না আউরি খিতা রান্তাম রে বা ঘুরি ঘুরি কিছু কইলো আছে লাইন বলে কিতা বলে কোনোদিন লবণ দিস না কোনোদিন বেশি দিস কোনোদিন মরিচ একটু দিতে 3 গু দিস কিন্তু বেড়া লাগে জীবনে বলে সুন্দর বুদ্ধি ও এদিন গেছে গিয়া এক দানাও লবণ দিছে না লবণ না যে খিচুড়ি বানাইছে বানাই এনে বাচ্চারে দিছে আদা বাচ্চার বিবিরে আদা বাচ্চায় হাত লইয়া ছোট্ট ফটক গিলি দিলা কোনো পরিচয় হওয়া গেল না যে লবণ নাই বলিয়া এত ইগু খিতা রে সাইকেও গিলি দিল তা মনে মনে আইলো এগু বাচ্চা নি না আর খিতা ও বাদে কইলো মনে হয় আমি হরিয়ে লবণ দিলাইছি বা এর লাগি খাই ফেলাইছে তাইলে আচ্ছা চাষা মনে মনে আবার আচ্ছা চাষা বিয়ালে মাপ পাইবা এ অন থাকি বাচ্চার বাড়িতে কি গিয়া বাবুর্চি খানা থাকি লবণ একবারে হরাইও দিছে হাওড়িয়াতে দিলাইতাম হরাই দিলাম তো তখন হাওড়া নাই তখন বিকালে রান্ধিছে খিচুড়ি তখন তো লবণ নাই একবারে ফাইনাল হেও তোরা মুখও দিয়া দেখছে লবণ মুঠেও নাই নিয়া দিছে বাচ্চারে দেওয়ার লগে লগে বাচ্চা আসলে সেও তো টমাটো কিনে দিলা
কোনো বিষয়টা বুঝতে পারলাম না। আগর বিরা মনে করলাম আমার দোষ সরিয়ে দিলেছি, বিরা তো আমি বাহিনীর দিছিও না, এরপরে তো মানুষটা খাই ফেলাই দিল। আচ্ছা মনে মনে কইল আচ্ছা সাজা খাই বিয়ানে মাফ খাইবে, বিয়ানে দিল ডাবল লবণ, এখন নিয়া দিল এর হচ্ছে টিমাটক মারি দিল। কি চায় মনে মনে কইল কি চায়, কোনো কিন্তু ভাড়া দেন না। ও তার লগর করে হইল কিতা করতাম ও ভাই, না দিয়াও চাইলাম দিয়াও চাইলাম হয় না, তো এটা তো নসিবও দেখা নাছে হইব, কিন্তু তুই নৌকাম করিয়া যা। ও বিকালে রান দিছে, 2 ডাবল লবণ দিছে, আরে 3টা হয়ে গেছে, তোরা মুখও লাগাইছে, দিকরা খাল তার গাড়ি গেছে ইয়া ওই যে আইসতে একটা হইব। ও নিয়া দিয়া বুজুর্গ হরি হরি আটের আইতো ঠালা হই দিব না এটা দেওয়ার হরে তো খাই ফেলাই দিলাম। আমি কোনটা বুঝাইলাম না রে ভাই, কিচা মনে মনে করে কিতা আল্লাহর কাছে খান্দের সোলাতুল আজত পড়ে এখন সুইচ গেট বড় বেমাহর ছুটার কোনো লাইন নাই। ও গিয়ার লগর করে হইল হন, লগরে কইল দেখ ভাই করার কিচ্ছু নাই, ও করিয়া যা, আল্লাহর যদি হুকুম থাকে ছুটিব এমনিও। ও বাদর দিন সকালে রান্দার ঘরে বাচ্চা কইল বাবা অবশ্যই বেটা আজকে তুমি 3 বিকালে কালকে সকালে 3 কিলো রান্দিবাই, আর রান্দিয়া 3 বাট করিয়া আমার কাছে লইয়া আইবাই। ও 3 কিলো রান্দিয়া 3 বাট করিয়া বাচ্চার কাছে দিছে, নিয়া কইছে তুমি যাও আমার নতুন অগলোর কাছে আমার ভক্ত থেকে খবর পৌঁছাইয়া দেও, আজ তার কথা বাচ্চার বাড়ির থেকে স্পেশাল হাদিয়া দেওয়া হইব খাওয়ার বস্তু। রতন হয় বড় বড় সেনাপতি যারা উর্দু ভাষায় মানে ক্যাবিনেট মিনিস্টার সুজা ভাষায় আর প্রত্যেক বাচ্চার 9 জন ক্যাবিনেট মন্ত্রী আসলাম, 9 জন রতন আসলাম। ও বাউলসি গিয়া রতন করে কইল আজকে বাচ্চার বাড়িতে গিয়ে আপনাদের স্পেশাল হালুয়া দেওয়া হইব। তখন রতন অস্থির হইয়া তার বাড়ির রাস্তাঘাট পরিষ্কার করতেন সুন্দর করিয়া, ও তার দাঁড়িয়ে চুন বালাইছেন, আতরের লাকড়ি আগরের লাকড়ি জ্বালাইছেন, খুশবুময় হয়ে গেছে গিয়া যে বাচ্চার বাড়ির থেকে যে আমরা বাড়িতে হাতিয়া দেওয়া হইব, কত একটা খুশির ব্যাপার জানা। এই বাচ্চার বাড়ি যখন বাচ্চায় ডাকিলে আমার মনে কইলা ও 1 বাট আমারে দেও, আর 1 বাট নেও কি তোমার বিবি আমার বিবিরে দিয়াও, আর হবাট রে 3 বাট করো, 9 বাট করো, আর 9 জন রে 9 বাট নিয়ে দিও, দেখো বালা করে প্যাকেট করে নিয়ে দিও। এ মনে মনে কইল অত নুনটাল পিছুড়ি, আর ওগুন করে আমি প্যাকেট করে নিতাম, হিটা তো আমারে মারতে হবে। যাও বাচ্চার হুকুম, খুব সুন্দর করে বেটা প্যাক করছে 9টা বাট। 1 কিলো কিছু 1 কিলোর কিশোরী যদি 9 বাট করায় তো ফিজার গুল্লালে এখানে গুল্লা পড়বো না নি, অত দোকান পড়তে কিন্তু বড় করে সাজাইয়া ওটা গেজেটেড কাগজ আছে নি, ওটা দিয়ে সুন্দর করে বানাইয়া রেডি করতে বাচ্চারা বলে বাচ্চা সরকে লিয়ে যাইতা বলে তুমি নিয়ে দিয়াও এখন একজন একজন করে। ও বেটা হইলে এক রতনের বাড়িতে লইয়া যাইল, গেল যাওয়ার ঘরে দেখা গেইট 11 জন স্পেশাল মানুষ পুলিশ উপাধি আলোক ড্রেসে, আর বেটারে সংবর্ধনা দিয়া ইস্তেপাল করিয়া মাঝে হারাইয়া সুন্দর করে নিছে নিয়ে স্পেশাল গেস্ট রুম যেখানে ওখানে বয়াইছেন, বয় বিভিন্ন ধরনের পানির বস্তু দিয়েছেন, মেহমানদারি করছেন। আর ও 11 জনে এক লগে এক পাত্র এখানোর মধ্যে বাচ্চার বাড়ির দেওয়া যে হাদিয়া যেগুন মানে নুনটা খিচুড়ি ও গুণ করে নিয়ে বাচ্চার সামনে নিয়ে পেশ করছে। বাচ্চায় বলছেন ও রতনের সামনে নিয়ে পেশ করছেন, রতনে নিজের আগে খুলিছেন, খুলিয়া তান সম্পর্কিত যত মানুষ সারারে এক চামচ দিছেন, সবে আদরের সহিত খাইছেন। এরপরে বেটারে বিদায় দিছেন, বাবুর সিরে দিতে সময় সুন্দর করে পেক করিয়ে গীতা একটা জিনিস দিছেন, বাবুর সিরে মনে করেন ৭০ হইব, ওজন ৭০ আর মনে মনে খর দিল নুনটা খিচুড়িতে ভাই আমার ৭০ করা হাজিয়ে তারপরে মনে মনে খর যাও কোলা 9 জনের কাছে দিছে, 9 জনের স্পেশাল ভাবে এইভাবে দিছেন ৭০ হবে। বিকালে বাচ্চার বাড়ির পানি রান দিছেন, বাচ্চারে দিছেন হয়তো খিচুড়ি দিয়া বাড়িত কিছুই বাচ্চায় কিছু মাতিছেন না। বাড়ির যাওয়ার পরে বাবুরজির বেটিও কইলা এ রে তুমি যে বাচ্চার বাড়ির ভক্ততা গীতারে নিয়ে দিছ না রতন অগলরে হাদিয়া, তারা তো তোমার এই গোষ্ঠীকে দিছেন না উপহারে দিছেন বলে হয় খুলিয়া ছাড়া না বলে খুলিয়া কিতা করতে ৭০ ছাড়া খুব খায় না, ৭০ ছাড়া কিতে হইব জগৎটা কি পর্যন্ত ওজন বলে যেটা হইব রে বাপ করলো বাচ্চার বাড়ির তো ঘুরবি বলে হয়। ও আস্তে আস্তে খুলিলা, খুলিয়া দেখো 9 লক্ষ আশরফি সুবহানাল্লাহ, একটা মশা 9 জনে 9টা মশা দিছে। এক আশরফিরে আমি গত বছর লালার তারাফতরে দিকে এসলাম, এক আশরফি বাঙ্গিলে সোনার টাকা বাঙ্গিলে বর্তমানে ৮০,০০০ টাকা হয়।
সুবহানাল্লাহ, কতবার করে জমা করে। যদি এক আশরফি যদি 80,000 হয়, তাহলে 1,00,000 আশরফি কত হাজার টাকা আছে না, কয়েক কোটি টাকা হয়ে গেছে নানি। আর 9,00,000 আশরফি দেওয়া হয়েছে। অগুন বেটাইছে আর রাত আস্তা রাত কান্দি কান্দি রাত পাইছে। সকালে আবার বাচ্চার বাড়িতে গেছে, খানি রান্ধিছে। বাচ্চার খানি দেওয়ার পরে বাচ্চা বলে বাবা বহু নুনটা খিচুড়ি, এদিন কিন্তু নুনটা নাই, জেনারেল খিচুড়ি দেওয়া হয়েছে। ও বাচ্চা বলে বাবা বাবুরসি বেটা আমার রতন করে তুমি নিয়ে আমার বাড়ির পক্ষ থেকে হাতিয়া দিসলে, এগুলা হাতিয়া দিসলাম, তারা তোমার কোনটা দিসলে হইতেও খান্দা শুরু করে। বাচ্চার ফাঁস ধরে বাজে, বাচ্চা আমি এত নিষ্ঠুর এত খবিস মানুষ, আমি আপনার লগে এত দুর্ব্যবহার করার পরে আপনি আমার লগে বালা ব্যবহার করছেন। বাচ্চা যখন আপনার বাড়িতে এসি, আমি একলাসের সহিত আপনার বাড়িতে এসি, আপনি দিনদার বাচ্চা আপনার বাড়িতে খেদমত করার লাগি। বাচ্চা আমি আল্লাহর যত লগে ওয়াদা করছি, যতদিন এই দুনিয়ার জমিনে আমি জীবিত থাকবো আপনার বাড়ির খেদমত করবো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, যদি কোনো মানুষের কোনো দিনদার মানুষের খেদমত করিয়া যায়, তাহলে তার লগে তার আসর হইব। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যদি এই হাদিস যদি আল্লাহর হইয়া থাকে, তাহলে তুমি দিনদার, আল্লাহর নবীর হইয়া যদি থাকে, তাহলে আপনি দিনদার, আমার ইয়াকিন আর বিশ্বাস, আপনি জান্নাতি। আর আমি যদি জান্নাতি মানুষের যদি খেদমত করিয়া যাই, তাহলে আমি জান্নাতে যাইব। ও নিয়ত করি আপনার দরবারে আমি আইছি। বাচ্চা যখন আমার ঘরে গেছি, খিচুড়ি ছাড়া আর কোনো গতি নাই, তখন আমি আমার জান বাঁচাইবার লাগি আমি অনেক পন্থা অবলম্বন করছি, কিন্তু কোনো পন্থা আমি ভাই নাই। পরে আমি আপনার বাড়ির যে সমস্ত মানুষের রান্ধিছেন, তারাও কাছে গেছি আমার জান বাঁচাইবার লাগি, তারাও আমার কোনো উত্তর দেন নাই। তারা আমার বিভিন্ন ধরনের উদাহরণ দিয়ে বোঝাইছেন, আমার বাসার কোনো লাইন নাই। একজনে আমার বুদ্ধি শিখিয়ে দিয়েছেন, আপনার লাগে আমি খারাপ ব্যবহার করতাম। বাচ্চা আমি খারাপ ব্যবহার কিতা করতাম আমি ভাই নাই, তখন আমার বুদ্ধি শিখিয়ে দিয়েছেন, খানির মধ্যে কোনোদিন লবণ কম দেওয়ার লাগি, বেশ দেওয়ার লাগি, মরিচ একটার জায়গায় 3 দেওয়ার লাগি, অলয় 1 চামচের জায়গায় 3 চামচ দেওয়ার লাগি। বাচ্চা এই লোকের এইভাবে আমি দুর্ব্যবহার করছি। বাচ্চা আমি আল্লাহর যতর কসম হইয়ার যখন আমি খিচুড়ি খারাপ করে বানাইছি, তখন আপনার দ্বারা আইছি, আমার ঘরে আমি পিছনের রাস্তা হইয়া হয়েছি, কোন সময় আপনি আমার মারবা, এখন আপনার লোকে খারাপ ব্যবহার করছি। খাওয়ার বস্তুটা সুন্দর নাই, কিছু কিছু মজাদার নাই, নুনটা। কিন্তু বাচ্চা আমি বারবার আপনার চেহারা বেসাইছি, কিন্তু আপনার চেহারার মধ্যে আমি কোনো পরিবর্তন হয় নাই। বাচ্চা এত নুনটা এত লবণ আমি খিচুড়ির মধ্যে দিছি, আমার জিব্বার দাঁড় এখানে গা হয়ে গেছে গিয়ে এত লবণের কারণে। কিন্তু আপনি এত নুনটা খিচুড়ি খাইছেন, আপনার মধ্যে কোনো পরিচয় আমি পাই নাই। বাচ্চা আপনি আমার মাফ করে দেখবা, আমি আপনার লগে খারাপ ব্যবহার করছি, কিন্তু আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক উম্মত হওয়ার কারণে আপনি আমার লগে খারাপ ব্যবহার করেছেন না। বাচ্চা আপনার রতন হলে আমার অত সমান দিছেন, যদি আমার 14 সিঁড়ি যদি দুনিয়ার জমিনও বাসে, আর 14 সিঁড়ি নাই, যদি 28 সিঁড়ি পর্যন্ত এক লগে যদি বাসিয়ে যায়, তারা কোনোদিন মানুষের কাছে হাত পাতা লাগতো না, তারা কোনোদিন রুজি রুটির লাগে মানুষের বাড়ি যাওয়া লাগতো না, কোনো কাজ করা লাগতো না। এত পয়সা আমার দিয়েছেন বাচ্চা, আপনার এক রতনে আমার 1,00,000 আশরফি দিয়েছেন। 9 জন রতনে 9,00,000 আশরফি আমার দিয়েছেন বাচ্চা। আপনার বাচ্চা এক কোন আমার দি ফেলাই দিয়েছেন। বাচ্চা আমি জানি না যে ইখলাসের সহিত আন্তরিকতার সহিত কোনো মানুষই যদি এক গোলাম আল্লাহর এক গোলামের যদি লোকে ভালো ব্যবহার করে, গোলামের লোকে যদি আন্তরিকতার সহিত ভালো ব্যবহার নিয়তে যাওয়ার পরে খারাপ ব্যবহার করার পরে যদি আল্লাহর যাতে অতটুকু দিয়ে দেন, বাচ্চা সেই মালিক পরবর্তীকার আলমের কোন কাম যদি কোনো মানুষে ইখলাসের সহিত করে, আল্লাহ এই দুনিয়ার থেকে যখন পরের দুনিয়ার মধ্যে দেখব কতটুকু দান করবো, এখানে আমি অনুমান করে নিয়েছি রে বাচ্চা। বাচ্চা আপনি আমার মাফ করে দাও, আর যত গুণা আমি করে নিয়েছি। বাচ্চা বললে বাবা তোমার মাফ করে দেওয়ার মতো আমার কোনটা নাই, আমি তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমি ও নবীর উম্মত যে নবীর বাড়ি থেকে হুদি বেটা আইছে মেহমান হয়ে রইছে, আর রোয়ার পরে রাত বিছনার মধ্যে পায়খানা করে গেছে কি, আর সকালে নবীজির ডরে পায়খানার ডরে বাড়ির থেকে বলে লুকাই গেছে কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কামরার মধ্যে আইছেন, আইয়া দেখেন বিছনার মধ্যে পায়খানা করা, তখন রয় দুটার লগে লগে তাই একতলার মধ্যে কুয়ার মধ্যে নিয়ে গেছেন, গিয়ে তানাতে পায়খানা দুটা দোয়া শুরু করে দিয়েছেন। এহুদি বেটায় যখন বাড়িতে গিয়ে দেশে তলোয়ার আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরাতে আইছি, তখন ডরাই গেছে তলোয়ার আনার লাগি। কারণ আল্লাহর নবীর দ্বারা আমি যদি যাই, মুহাম্মদের দ্বারা যদি আমি যাই, তাহলে মুহাম্মদের বিছনা আমি নষ্ট করে দিয়ে আইছি, মুহাম্মদ হয়তো আমার তলোয়ার দিয়ে আমারে মারি ফেলে দিতে পারেন, কিন্তু আমার জীবন জীবিকা নির্বাহের লাগে এই তলোয়ার ছাড়া আমার কোনো জিনিস নাই। এর লাগে আমি গেছি, গিয়া যখন আমি এই পায়খানা দোয়া দেখছি,
দোয়ার লগে লগে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই যাইছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই যাইছেন সেই আমারে বলে ওরে বাবুলাম ওরে ভাই ইহুদি বেটা তুই আমার বাড়ির মেহমান তোর উপযুক্ত মেহমানদারি আমি করতে পারি নাই বাবা তোমার পেটের মধ্যে যদি অসুবিধা হইছে তুমি যদি আমারে কইতে তাহলে তোমার আমি দোয়ার ব্যবস্থা করে দিলাম মানে আমি তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে আল্লাহর যাতে এই দুনিয়ার মধ্যে দিবেন মখলুক রে খালিকর লগে সম্পর্ক করিয়ে দেওয়ার লাগি গোলাম রে বান্দার লগে সম্পর্ক করিয়ে দেওয়ার লাগি আল্লাহর ওয়াহদানিয়ত রে জমিন কায়েম করার লাগি কিন্তু আমি তোমার লগে ভালো ব্যবহার করতে পারি নাই বাবা আমি তোমার ভাই কোনো ওখানে দয়ার কারণ যদি আসরের দিন আমার আল্লাহ আমার প্রশ্ন করিলেন ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইহুদি বেটা ইহুদি তোমার বাড়িতে এসে কিন্তু হে তো তোমার মেহমান আর আমি তোমার কইছি এ মানুষ তোর মেহমান হলে ভালো ব্যবহার করে নাই সে কামিন মুমিন হইতে হট নাই তখন আমি লজ্জিত হই দিমের লাগি দয়ার বাবা তুমি আমারে কইছো না ইহুদি বেটা কইছি আমার তলোয়ার প্রয়োজন নাই আমি জানছি আমি খবর পাইছি আপনি জালিম এক মানুষ এখন যদি কেরামনে জালিম না আপনি রহিম এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আর ইহুদি রইতাম না আমি কইলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু या बेटा मुसलमान है किसी की ओ बाबुर से बेटा है तो सरकार दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम जार खातिर अल्लाह सात आसमान और सात जमीन बनाইছেন যদি তান বাড়ি যদি বেটায় ফায়খানা করার পরে দুর্ব্যবহার করার অনুমতি নাই তাইলে আমি বাদশা ঔরঙ্গজেব আমার কিছুর মধ্যে তুমি ভুল করছো না লবণ একটু বেশি দিলাইছো এর লাগি তোমার লাগি আমি খারাপ ব্যবহার করতে পারি নাই তুমি তো আমার রতন করে আমি 3 গুণ লবণ দেওয়ার পরে যদি 1 লক্ষ করি ভাইলাই যদি 6 গুণ লবণ দিতাই আমার কিছুর তাহলে 18 লক্ষ তুমি ভাইলাই আসিয়া জি কইছেন তুমি 3 গুণ দিছো না লবণ যদি 6 গুণ দিতাই তাহলে 18 লক্ষ ভাইলাই ও জিনিসের নাম হইলে এখলাস বুঝা গেছে নি এখলাস ওভাবে যদি এখলাসের সহিত দিনই কোনো মহফিলে কোনো মানুষই বয় তাহলে আল্লাহ রাসূল কইছেন হে জান্নাতের মাঝে কইছে সুবহানাল্লাহ বুঝা গেছে নি ভাই জান্নাত কোন খান জান্নাত এখানে আমরা তো সাধারণত কোনো মালদার বাড়ি যদি যাই ওই মনে করো মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব এক বহুত বড় এক মালদার মানুষ তান বাড়ির সঙ্গী যদি কোনো মানুষকে বইবার সুযোগ পাইলে হে মনে করে বেশ তো ওখানে যারা যারা বইছেন এরা মনে হয় মৌলানা কোনো কিছু আমরা একবার বলছি আর বুধবা কিন্তু ওখানে মনে হয় বেশ পাইছেন কিন্তু আল্লাহর যাতে যে বেশ দিবানা নেই ইকান কোন মুমিনের তসব্বুর অনুমানের ভিতরে না একমতে শেষ জিবরিল আমিন খরগুই ফেরেশতা হলো সর্দার নানি একদিন দেন আল্লাহরে কইলে আল্লাহ আপনি তো আমরা মূর্তি বানাইছিলেন এগুলো হয় বলে শয়তান নাকি দাদি বানাইলা বলে আগুন দি শয়তান কইছে তো আমরা মনে করি ইবলিস নানি ইবলিসই তো শয়তানের পাওলা শয়তান হলো আমরা আর মেইন বাপ করব আদম আলাইহিস সালাম শয়তানের মেইন বাপ কে এগুলো নাম হইলো আজিন্না জিন থেকে আজিন্না এগুলো নাম হইলো আজিন্না হইলো শয়তানের জিন্নাতর মূল আর শয়তানের মূল হইলো আরে একটু আছে আমরা আমি ইয়াদ হইয়া লইয়া 3 গ্রুপ 3টা বংশ আলাদা আলাদা আমরা সাধারণত জানি শয়তান কি জিন্নাতর বংশধর হে জিন্নাতর বংশধর নয় হে তার আরো বংশধরটা কি হইছে জিন্নাত আজিন্নার বংশধরটা কি হইছে মানুষ আদম থেকে হইছে 3টা মখলুক আছে 2 মখলুক রে আল্লাহ তান লগে সম্পর্ক করার অধিকার দিয়েছেন হক দিয়া দিয়েছেন অনুমতি দিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ আর জিন্নাত রে আমার লগে সম্পর্ক করার অনুমতি দিয়েছি অন্য কারণে দেই নাই 3টা মখলুকের মধ্যে 2টার পারমিশন দিয়েছে আর মানুষ রে আর কারে জিন্নাত রে এই 2 জাতরে ও তাইলে ফেরেশতারে এইভাবে দিছে না যদিও ফেরেশতারে দি তাই তাসবিহাত করাইতরা কিন্তু তো আল্লাহ তাসবিহাতর লাগি তাই বানানিছে আপনাদের জিন্নাত রে আর মানুষ রে এর লাগি জিবরিল আমিন কইলে আল্লাহ আপনার 100 লাখ নবী এখন জমিনের মধ্যে আইছেন প্রত্যেকে আইয়া আপনার গোলাম ওগুলোরে কই না আপনার ওয়াহদানিয়ত আপনারে যদি আল্লাহ হুকুম খাদির পাই দেবা ওটারে খাদাই দেওয়াই দিয়েছে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم आपने तो आदम रे मानुष दी बनाई आपने आदम रे माटी दी बनाई लाए शैतान रे आগুন दी बनाई लाए আর আমরা রে আপনি নূর দি বানাইছো 6 লাখ নবী যখন জমিনের মধ্যে আইছেন আর তারা तमाम গোলাম নরে বন্ধা করে কোন কথা যা তালিম দিয়ে গেছেন যদি কোন মানুষ আল্লাহর এক মানে তার সময় যে নবী আছেন সেই নবীর শরীয়তের উপরে আমল করে আর আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী যখন বিশ্বাস করে তাহলে তারা জান্নাত দিবা আল্লাহর কাছে ওয়াদা করছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ইন্নাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া ঈমানান ওয়া আমিলুস সালিহাতি নেক কাম করবে লাহুম জান্নাতুন তাদের জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার যেগুন নিচে নদী প্রবাহিত হইব তাহলে যারা নবীর মধ্যে আইছেন আপনার ওয়াহদানিয়তের দাওয়াত দেওয়ার লাগি সব মানুষের লগে ওয়াদা করছেন জান্নাতে যাইব তাহলে আমি নূর দিয়ে আমারে বানাইলাই কিন্তু একটা দিন তোমার জান্নাত খানা হইবার পারমিশন দিলাই না রে আল্লাহ যদি একটা বার আমারে পারমিশন দিতে হয় তাহলে জান্নাতের ভিতর খান দেখি আইলাম রে আল্লাহ আমারে একটা বার তুমি পারমিশন খান দেও দিলে আমি না আল্লাহকে কইছি আল্লাহ বলে জিবরিল আমার জন্য অনেক কাজ আছে কোনখানে যাইবা তুমি পারমিশন চাও বলে আপনার নবী যেখানে আপনার কান উম্মতের লাগি কইছেন জান্নাতুল ফেরদৌস ওখানের লাগি বলে যাও জান্নাতুল ফেরদৌস তো বিতে আমার সবাইবার তোমারে পারমিশন দিলাম সুবহানাল্লাহ জিবরিল আমিন জান্নাতুল ফেরদৌসের মধ্যে গেলাম যে ফেরদৌসের লাগি আমরা এখানে বইছি ওখানে লাগি বইছি না তো না কিদার লাগি না তুষা খাইবার লাগি তুষা খাইয়া তো কয়জন গেছেন গিয়া গেছেন না এরা খাইবা নেই কান পাইছা না ওর মজবুত কেউ মাত্র হেরারে কই দিউলে তোমরা এখানে দেখা নাই তোমরা তুষা হইবা তুষার কোনো বরকত নাই খাইছো আগে ভালো তুষা না তুষায় কোনো নূর পয়দা করতে পারে না এটা জানা রাখতে সিনিয়ে কোনো নূর পয়দা করতে পারে না কিদার লাগি তুষায় কিনে একজনে বানাইছে একজনের হইয়া দিব যে মাথা লাগতে লাগিয়া সন্ধ্যা তুলিয়ে বানাইছে নানি সারার হইয়া হালাল নি সারার হইয়া হালাল নি হালাল রিজেক্ট করা নূর আয় না একমাত্র শেষ মিশ্র রিজেক্টে নূর আয় না এখানে কিছু বেদালি হইয়া আছে নি তুষা থামাইছে নি বেদালি হইয়া ও হামাইছে রুগ করিব হইতে না বেদাল লাগি নিশ্চয় থাকবো না থাকতো নাই তাহলে কিন্তু নূর হইব নি আইতো নাই একমাত্র শেষ বাটি একবারে বাটি খাও তো তোমার পাইলে ছাড়িও নাই তুমি না করিও না কার ভাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম জিবরিল আমিন ফরমায়েন আমি আমার কুদরতি ফাফালে আমি জান্নাতুল ফেরদৌসের মধ্যে গেলাম আমি 1000 বছর জান্নাতুল ফেরদৌসের মধ্যে আমি আডিলাম কিন্তু কোন কিনারে আমি পাই নাই সুবহানাল্লাহ জিবরিল আমিন কোন সাধারণ মানুষ নয় জানা শ্রী সুরত হইল তারে পাওইল জমিনের নিচ মাথা তার আসমান মাথা হইল আল্লাহর আরশের তলে তারিখ ইবনে হিশাম এর এক কিতাব আছে আরবি ভাষার ওখানে তরজমা হতো মুফতি ইউসুফ তাবতাওয়ালি আমরা দেবদের মুহাদ্দিস আমরা জীবিত আছেন হযরত আল্লাহর ওই যে আমরা যে জমিনে আছি এখানে জমিন নেই ওখানে আসমান আছে এখানে মাঝখানে কতখান জায়গা 17 লক্ষ কত হাজার কিলোমিটার নানি আসমানের মাঝখানে কতখান নানি আরো অতখান জায়গা হইলো বাদর আসমান আরো অতখান জায়গা বাদর আসমান অতখান বাদর আসমান আল্লাহ সাত আসমানের মাঝখানে অতখান জায়গা আছে কতখান জায়গা আছে এর বাদে হইলো আল্লাহর আরশ হইলো ওই সাত আসমানের মাঝর যতখান জায়গা আছে ওর সারাই মিলিয়ে যতখান আরো অতখান উপরে আল্লাহর আরশ সুবহানাল্লাহ ও আল্লাহর আরশের তলে নিচে একটা বড়ইর গাছ আছে সেই বড়ইর গাছের পাতা হইলো আত্মীর খান থেকে আরো বড় একটা বড়ই মোট খাত থেকে আরো বড় একটা বড়ই ওজন 12 মণ সুবহানাল্লাহ কিন্তু এই বড়ইটা জমিনে আইতো না এই বড়টা দেশ কেবল দেশ তো যাওয়ার পরে গাছলা মানিব হলো গিয়া হেতারা খাইবা বেশ আল্লাহর রহমত আই গেছে গিয়া বলা জিনিস নেই যে তার কিছু করা দিয়ে লাগতো বড়ই
কিছু লাগবে আলু আলাই করে কিছু পড়ে না وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ও জায়গার নিচে একটা না জায়গা হইলো বড়ই ওষুধ তোলে একটা জায়গার নাম হইলো মকিন মকিন মানে যেখানে মানুষ থাকেন মকান আর মকিন মকান মানে ঘর ঘর ওখান যে জায়গার মধ্যে থাকে ওখানের নাম হইলো মকিন ও যে মসজিদ নানি এখান মসজিদ এখান মকান এক ঘর নানি মসজিদ তো যেমন এক জায়গার মধ্যে আসে নানি ও জায়গার নাম হইলো মকিন বুঝা গেছে নি মাছ তাহলে আর জিবরিলে আমিন যে জায়গার মধ্যে তখন বড়ই গেছে তাহলে এই জায়গার নাম হইলো মকিন জিবরিলে আমিন যে আল্লাহ 100 খান পাখা দিছেন ডাকনা দিছেন 100 ডাকনা দিছেন এক ডাকনারে মাটি ছড়াইয়ে ফাঁকি উড়াল দেন ফাঁকি উড়াল দেখছো নি দেখাই লাগি তেল লাগিয়া সে ভাত না খেলে রুজনা দেখ রাই তো ফাঁকি উড়াল দেয়নি উড়াল জিবরিলে আমিনে তার ফাঁকায় যে সময় ওলা উড়াল দিতে সময় তো হইলা এক জাখরা দিয়া বাদর জাখরা দেন না ও এক জাখরা দিয়া এক পাখা দি বাদর জাখরা যখন দেন তো ওদারে দুনিয়ায় রহমতা ভাই আর হো ভাই হতারো ভাই দোকানে দুইটা সুবহানাল্লাহ দুই ভাগায় দুইদার ভাইতে 600 খান তার ভাগা আছে কইরা আমি 600 খান পাখা দিয়ে আমি উড়িছি তাহলে 600 খান পাখা যদি কতক্ষণ লম্বা হইব কারণ তোমাকে কইতে পারবানি ভাবতাম নাই দেখো যে আমি 600 খান পাখা দি মসজিদের মাঝখানে জান্নাতুল ফেরদৌসের মাঝখানে একটা মাঠ আছে যেখানে জান্নাতুল ফেরদৌসের নসিব হবে তারা এই মাঠের মধ্যে বিচরণ করবা সেই বিচরণ মাঠের মধ্যে আমি গেলাম 1000 বছর উড়াল দিয়ে ঘুরার পরে আমি কোনো কুল কিনারা পাই নাই আমার তখন শক্তি আছে আমার আল্লাহ 3 জায়গার মধ্যে ওরা কম সময়ের মধ্যে এক একটা হুকুম করছেন যে হুকুম পালন করতে গিয়ে আমার শরীরের মধ্যে গাম বাড়াই গিয়ে চলা হুকুম করছেন ইব্রাহিম আলাইহিস সালামে তান ভুয়া ইসমাঈল আলাইহিস সালাম রে যখন কইছেন কুরবানি করার লাগি কিতা লাগি কুরবানি করছেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন জমিনের মধ্যে আইছেন আবার ঘরে আরশে আজিমের মধ্যে দেখছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর নিচে দেখছেন মুহাম্মাদুর হাবিবুল্লাহ মুহাম্মদ আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম কইলেন আল্লাহ এই মুহাম্মাদুর হাবিবুল্লাহ মুহাম্মদ খে বলে মুহাম্মদ আমার এক বন্ধু বলে এই নাইয়া আসেনি বলে না কোন দিন আইবা বলে সালা নবীর দিন আওয়াজ এসে শেষ নম্বরে তাই নাইবা বলে আল্লাহ এখনো তাই নেই না বলে না বলে তাই আর আগে তার লগে আপনার বন্ধুত্ব ঘোষণা করে দিলা এই বিষয়টা আমি বুঝতে পারি নাই আল্লাহ আমারে তো জমিনে দিলাইছো যখন জমিনে তুমি আমারে দিলাইছো তাইলে আমি আপনার কাছে আন দরখাস্ত করি আর আমার দরখাস্ত কিন্তু তুমি কবুল করা লাগবে বলে ও কিটা দরখাস্ত বলে আমার দরখাস্ত হইল তোমার লগে আমি বন্ধুত্ব করতাম সুবহানাল্লাহ আল্লাহ বলে তুমি ঠিক ঠিক করাইনি দিন দি করাইনি না মুখ দি করাই বলে আল্লাহ আমি দিন দি হই আর বলে দিন দি যদি হইয়া যাব তাহলে তোমার আমি পরীক্ষা করিয়া দেব যে হাসাব করাই না বলে আল্লাহ পরীক্ষা করতে পারো প্রথম পরীক্ষা হইল নমরুদের আগুনের কুণ্ডের মধ্যে তানে ভালা নিয়েছে বাদর পরীক্ষা হইল তান ফুয়ারে কইছে ফুয়ারে জবর ইন্নী আতানি ফিল মানাম আতুম মির রাব্বিল আলামিন একজন গায়েব থেকে আইলা খাবার মধ্যে আয়া হইলা আমি আল্লাহর হুকুম থেকে আইছি অর্থাৎ কে জিবরিল আমিন আইছি কিতাল লাগি বলে তোমার ফুয়া করে আল্লাহর লাগি দরবার জমা করে লইতাই লগে লগে তান ফুয়ারে লই মিনার মটর মধ্যে গেছেন যাওয়ার পরে ফুয়ারে জমা করাই লইতা হতাই লইছেন গরু জব করতে খোলা কোন দেন কত না কিতাল লাগিয়া গরু খাইছে না নি আইছি তো খাইছে কথা বাড়ি খোলা কোন দেন লোক মানুষ জব করতে কোন দেন আরে মানুষ জব করেননি মারতে সময় মারেননি মানুষ মরতে সময় উতরে দি কিন্তু এই সময় ইব্রাহিম আলাইহিস সালামে তার ঘরে যখন জব করাত লাগছেন দোকলে দিয়ে বল্লা দিছে কারণ বাদে করে যে জুম্বারে কইছেন আমি ও দাঁতে গেছেন উতরে দেখে আইছে এর লাগি এখন পর্যন্ত দোকলে দিয়ে দেবো বুঝা গেছে নি মানে খোলা দোকলে দিয়ে হয় জানি হোক তার ঘরে দক্ষিণ মুখে দেওয়ার কারণে ওদিকে টান মারছেন ঘনিষ্ঠায় ইসমাইলে বার করে দেন ওদিক থেকে জুম্বারে আমি হারাইছেন উত্তর দিক থেকে এর লাগি গরুর খোলা দক্ষিণ দিয়ে দেওয়া হইল সুন্নতে ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া তাবনি গান ইগান তাকবর গাই তো খাওয়ার জিনিস ইগান তাকবর কিন্তু নামাজে কেন তাকতো না এখন একটু খালি নাই বুড়া বেটায় কইছে বলে তো বড় সুন্দর লাগছে আপনার ওয়াজ আমারে এলা একটু সুন্নত কোকা মিটটা সুন্নত যে আরাম না একটু সুন্নত কোকা দেখো আমি বুড়া মানুষ আরামসে আদায় করতাম পারি বলে বাবা তো মহু খাইবা মহু খাওয়া সুন্নত বিয়া উঠে বেটায় ঘুরে কইছে এই খুব মহু লাগবো আমি সুন্নত লাগতাম ওই যাও কেউ পালিছে রাখিবা কেউ তার বাইরে থেকে বাবা দিয়ে দিছে বাদর বছর আমি বলেছে বেওয়াজ করে বলে বলেছে
বলে আরেক সুন্দর দেখ করে বাজলা মজা দেখে দুধ খাওয়া সুন্দর বলে আইস গাইয়া নিতে পারলা কেউ দুয়ারে রয়েছে এই তো দুধ খাইছে বাতর গিরে আইয়ালে মেসাবরে কইছে নিগুলো যাও আমি কইলাম বড় মজা লাগছে রে কথাটা শুনো আর এক সুন্দর শুকনা দিলে আমি আমল করতে পারি বলে তাহাজ্জুদের নামাজ পড়া সুন্নাত বাতর মশা আইয়া হালকা কইছে বলে সাহেব কইলা কোন দুটা সুন্নাত বড় আরামে আদায় করছি দুটা মিক্কা সুন্দর আরে বাতর দেখো তো টাইয়া সুন্দর صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وارد ونطيع দিছেন ওতানির ঘরে ইসমাঈল আলাইহিস সালামের সাকু মারি দিছেন সাকু জব করাইদা কিন্তু সাকু যদি খেরের গলার মধ্যে দেওয়া হয় ফির হওয়ার নবু ও নবী হও সাকু খেরের রেহাই দিত না হে জব করাই ফেলাই দিব ঘটনা ঘটনা জব করাই ফেলাই দিব আল্লাহ জিবরিল আমিন মকিনের মধ্যে বয়াত শুনবেন ও জিবরিল তুমি যাও ইব্রাহিম আলাইহিস সালাম আর তান পোয়ার মাঝখানে সাকু জ্বালাই দিছেন তুমি এখন জান্নাত থেকে একটা পাথর লইয়া যাও তাতে ফলকর লগে পাথর গুনিয়া ইসমাঈল ইব্রাহিমের শরীর খুলে নিয়ে তুমি তৈরি দিবাই কারণ নবী আপনার খাব হইল হাসা যেভাবে দেখেন সেইভাবে আদায় করতে হয় ইব্রাহিমে খাবে সন্তান ফুয়ারে ছুরি দি গোসাইত্রা জব করতাম গতিকে জব ছুরি দি গোসানিও লাগবো আর গোসাইতে হইলে যদি গলার মধ্যে গোসা দিন ফুয়া জব করাইলিবা গতিকে পাথর দেও পাথর তৈন গোসাইতে লাগবো জিবরিল আমিনে কইলে আমার শরীরের মধ্যে গাম খাড়া হয়ে গেছে গাম মারাই গেছে কি যে আমি এই মুহূর্তের সময়ে যে বেটা সাকুদি ফার সাকুদি ফুস মারি দিছি নানি ও ফুসর মাঝখানে নিয়ে আমি ভত্তর নিয়ে দেওয়ালা কিভাবে দিতাম আমার এই ফাগারে একবার তুলা মারিয়া 2 নম্বর তুলার মধ্যে আমি মিনার ময়দানে গেছি সুবহানাল্লাহ ইব্রাহিমে তান সাকু এইভাবে নিবার আগে আমি তান সাকুর তলে ভত্তর হারাই দিছি আর পাথর হারাই টান মারি আমি ইসরাইল বার করি আর আরো হাতে আমি দুমবারে হারাইতাম পারছি আমার দোকান শক্তি আছে সুবহানাল্লাহ যখন ইব্রাহিম আলাইহিস সালামের চোখ খুলিছেন চোখ বান্ধিলেছেন এখন খাটে না কিরে এগু তো আমি নরম গলার টানি আর এই গলা এগু দৌড়াইলো কিভাবে তখন তাই যখন চোখ খুলিছেন আর কোথা না যখন দৌড়া লাগছে শক্তি লাগছে জমা করতে সময় যখন গোসা দিয়েছেন 3 গোসার লগে লগে পাথর যখন 2 টুকরা হয়ে গেছে কি তখন মনে করছেন আল্লাহু আকবার হইয়া উঠেছেন আমার ঘরে আমি জব ঘরে গেছি চকুর ভর্তি কুলা বান্দা উপরে খুলাইছেন খুলাইয়া দেখুন আমার ফুয়া তারও উবাদ কেন ফুয়া না আয় ভত্তরে হান্দে কি আইল সুবহানাল্লাহ আমি জিবরিল বলে আমার এত শক্তি আছে এত শক্তির বাদে আমি জান্নাতে আমি সফর করতে পারি নাই দেখো আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতর লাগি আল্লাহ রাখছেন সুবহানাল্লাহ ভাইজান আমি জিবরিল তখন শক্তি আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম রে যখন তান বাইনতে মাইজর করিয়া কুয়ার মধ্যে ফেলাই দিছেন কুয়ার মধ্যে যখন ফেলাই দিছেন লেংটা করিয়া তানে ফেলাইছেন কুয়ার মধ্যে যখন ফেলাইতে লাগছেন তখন ইউসুফ আলাইহিস সালাম রে উদলাফ করেন কুটাও খুলিছেন আর কুলিয়া ছাগলে একটু জব করাইয়া ছাগলের রক্ত আস্তা কুটার মধ্যে বাকিছেন আর কুটার মধ্যে লাগাইয়া তার বাইরে ইটমারি ফেলাই দিছেন আনো ফেলাইছেন কুয়ার এই কুয়ার তলে কোনো পানি নাই এই কুয়ার তলে ভাতর যদি কুয়ার উপরে থেকে যদি 60 গজ নিচে যদি কুয়া হয় এই 60 গজ নিচে যখন একটা মানুষ কোনো চাহে নবীও আর চাহে অলিও পাথরের মধ্যে ভর লাগে পাথরে হাতির করতে নাই সুরমার করে ফেলাই দিব কত বাড়াই না কত নাই বাড়াই ফেলাই দিব আল্লাহ ওই সময় আল্লাহ জিবরিল আমিনে দাও জিবরিল তুমি মুহূর্তের মধ্যে যাও আমার ইব্রাহিম আমার ইউসুফ টান বাইতে শাড়ি দিছেন কুয়ার তলে যাওয়ার আগে আগে নিয়ে তোমার ভাড়া হবেন তলে দিলাও না আমার ইউসুফ ধ্বংস হয়ে যাইবা জিবরিল আমিনে কইতে আমার গাম ছুটে গেছে কি আমি কিভাবে লিয়ে যাইতাম কিন্তু আমার ভালো একবার চল মুখা হরিয়া দেবলা বাদর বার আমি দিছি ইউসুফ আলাইহিস সালাম রে কুয়ার তলর মাছ বানুনি আমার বাবা হারাইতে পারছি সুবহানাল্লাহ আমার কত খান শক্তি আবার আমার আল্লাহ কইছেন তুমি যাও আমার ইউসুফ উলঙ্গ লেখা আমার ইউসুফ একটা কুদরতি কুর্তা ভিন্দাইয়া আইবাই বেস্তি কুর্তা ভিন্দাইয়া লিয়া আইবাই বলে আয় আল্লাহ আপনি তো আমার বেস্তি কুর্তা দেও না আমি এখান থেকে ভাইবো বলে যাও আমার ইউসুফের গলার মধ্যে একটা তাবিজ হইবাই আর তাবিজের মাঝখানে একটা দাগা হইবাই দাগা ওভাবে টান দিবাই টান দেওয়ার লগে কুর্তা বাড়াই দেব সুবহানাল্লাহ জিবরিল আমিনে কইতরা আমি দাগার মধ্যে টান দিলাম টান দিতে না দিতেই সুন্দর একটা যুব্ব বাড়াই গেল আর আমি তানে ভিন্দাই দিলাম সুবহানাল্লাহ এদিকে বাইনতে নিয়ে রক্ত মহা কুর্তা গুনিয়া বলে আব্বা জান ও দেখো তোমার ঘরে আমরা ইসলাম আমরা হেফাজতে রাখবো
কিন্তু তোমার ঘরে বাগে খাইলি দিছো, দেখো আস্তা কুয়ার মধ্যে রক্ত লাগায়, আস্তা কুর্তার মধ্যে রক্ত লাগাই। বাবা ইয়াকুব আলাইহিস সালামে কুত্তাও বাতরিলা বালা করে বলিলা, বলিয়া দিকে এইদিকে রক্ত লাগাই, এইদিকে রক্ত লাগাই। বলিলা বাবা রে, আমার ঘরে তো তুমি সব বাগে খাই ফেলাই দিছি, এখানের মধ্যে তোমরা যখন করায় তা হইলে সত্য, কিন্তু এই বাঘ গো তো আকল মন দিয়ে আমার বুহার কুর্তাও খুলিয়া হে তারে খাইল। বাঘে একটু আমাকে মারছে না, কুত্তা সহ মারছে না, না কুত্তায় মারছে না। বাঘে শিকারতে কুত্তা খুলিয়া খাইব, তাইলে এই বাঘে কুত্তা খুলিয়া খাইছে, তাই তো ধরা খাই নিছি, খাইছেন না খাইছেন না। তাইলে আমার ঘরে বাঘে খাই নাই, আমার ঘর শরীর আমি একটা আমানত দিছি, আমার আমানত সেই আমানত থাকা অবস্থায় আমার ঘরে কোনো মানুষে কোন মখলুকে আমার ঘরে ধ্বংস করতে পারতো না, মারতে পারতো না। যাও তুমি যে চক্রান্ত করছো, যতদিন পর্যন্ত আমার ঘর দরবারে রাজি হইয়া গেছো না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাদের মাফ করে দিত না। লম্বা ঘটনা, এটা তো বাদে আছে, মিশর গেলাম না হিন্দু বানাত রুটিয়ে না, তো বাপ দিস না জীবন বাদে জিবরিল আমিন আল্লাহ কইলা আল্লাহ তুমি তো কইলাই ইউসুফ আলাইহিস সালামের দাগার মধ্যে টান মারতাম, টান মনের মধ্যে কুর্তাই ঘর হইলো, অত সুন্দর কুর্তা বাড়াইলে ওখান থেকে ভাইলাই। বলে তুমি ভাউরি লইছো নি? বলে না আমি ভাউরি নাই। বলে না তুমি ভাউরিছো, তুমি 3 নম্বর আদম লাগে বার দুঃখ দিতে চাইছো তোমার দান যাতে, তুমি তেই কইছো আদম রে বানাইছো না, মাইর করবা, কাটাকাটি করবা, রক্ত করবা, এটাই বলিবা ফাউরিবা কইলা কুরবান সাওয়ালুন নাস সাওয়ালুন হাসিন। প্রথম মানুষে প্রথম যখন ভুল করছেন, তুমি তার দলিল বনি গেছে আমার আওলাদ ভুল করবা, কিন্তু যে আদম ওর আওলাদে ভুল করতে নাই, তুমি ভাউরি লইছো। তুমি কুর্তা সম্পর্কে জানো না, নি বালা জানো? বলি আল্লাহ আমি ভাউরি লইছি। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালাম রে কুয়ার মধ্যে নিয়ে ফেলাইছে, ফেলাইবার সময় লেংটা করে দিছে, যখন লেংটা করা শুরু করছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে নাই, আল্লাহ আমারে নমরুদে আগুনের মধ্যে ফেলাই দে, এর লাগে আমি ডরাই নাই। আমার শরম লাগে আমার মা বাবা সরার সামনে আমার উলঙ্গ করিয়া ফেলার, আল্লাহ আমার মা বাবার সামনে আমার উলঙ্গ খান করিয়া না রে আল্লাহ। তখন আল্লাহ আমি আল্লাহ বেহেশত থেকে তোমার হুকুম করছিলাম, আমি জান্নাত থেকে একটা কুর্তা নিয়ে ইব্রাহিমকে কুলাইয়া দিবার উড়াইয়া দিবার কথা বলে, হয় আল্লাহ হয় আপনি আমার খুশ নাই। বলে ও কুর্তা বলে এই ভাই না গিলা, বলে ইব্রাহিম আলাইহিস সালাম 120 বছর বাদে যখন খোয়া পাইলা, প্রভুয়া ইসহাক ইসরাতে হওয়ার পরে এভাবে ওসিয়ত করে গেছিলাম যে আমার এই জান্নাতি কুর্তা ইসহাক তোমারে আমি দিলাম, আর তুমি যখন মারা যাইবে তোমার নেক যে ভয় সেই ভয়ে তোমার কুর্তাও দিবাই। তখন ইসহাক আলাইহিস সালাম যখন বুড়া হয়ে গেছেন, কারণ আওলাদের মধ্যে দেখছেন সব থেকে দিনদার আওলাদ হইল হযরত ইয়াকুব আলাইহিস সালাম। তখন ইয়াকুব আলাইহিস সালাম বলে, ও ইয়াকুব আমার এই কুর্তা আমার দাদাই ওসিয়ত করিয়ে দিছেন, গোটে এই কুর্তা তোমার যে নেক আওলাদ হইব তারে তুমি দিবাই। তখন ইয়াকুব আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালাম ইয়াকুব রে দিছেন। যখন ইয়াকুব আলাইহিস সালামে দেখলা তার নেক কুয়ার লাগে বাকি পয়েন্টে দুশমনি করতা, তখন তাই জীবিত থাকা অবস্থায় হইল, ও ইউসুফ তোমারে আমি এই কুর্তা দিলাইলাম, যদি এই কুর্তা দিলা থাকি তোমার বাইনতে তোমার যত দুশমনি করুক তোমার কোনো ক্ষতি করতে পারতা নাই, গতিকে এই কুর্তাই ঘুরিবাই। ও ইউসুফ তোমারে আমি দিলাম, কিন্তু জান্নাতি কুর্তা যদি করে বড় করা যায় তাহলে বড় হয়, আর যদি সরু করা যায় তাবিজের মতো বানানি যায়, গতিকে তোমার আমি তাবিজের মতো আমি বানাইয়া দিলাম, সেও তোমার কোনো ক্ষতি করতে পারতা নাই। গতিকে এই তাবিজ টাকার কারণে, এই তাবিজ টাকার কারণে পয়েন্ট কুয়ার মধ্যে ফেলানি টাকার ঘরে ফেলাইতে পারছেন না, এই জায়গার মধ্যে আমি জিবরিল রহমান শক্তি আমি তাদের হেফাজত করে ফেলাই দিছি। এরপরে জিবরিল আমিন ফরমাইন যে আমার আরো এক জায়গার মধ্যে কঠিন পরীক্ষা দিতে হয়েছে, কোন জায়গা উপায় তারা সারা উপায় তারা হতো সারা উপায় তারা বুঝালি আইছেন ও তো গিয়ে আমার ছিল বাদে আমি বাদ মারছি ওয়াদ আমি বুঝি না তারা কথা কত করে কত না গীতার লাগিয়া দুসা খাইছেন গোলাপ লাগিয়েছে কিন্তু তোমায় আমি বলতে আমার না দেখতে লাগবে সামনে দিতে নাই আমার বড় ভাই সবার এই সময় টাইম করবো তা না ও কাজ করার কারণে ওয়াজের মধ্যে কোনো বরকত হয় না। এখানে ওই দিন বাইয়ের দর্শিনা নাজর সবিনা, আমি যে জিনিসটা করবো তোমার দিল গিয়া দিব, তুমি যদি তোমার দিল দিয়ে আমার মুখা করো আর তোমার দিল আমার মুখা করো না, দিল গিয়া দিচ্ছ না, એટલે কি ওয়াজে ফায়দা হয় না, হয় না ওয়াজে কোনো ফায়দা হয় না, তো আমরা বেকার করতে ফায়দা হয় না। এটা তাকবনি মাদিকায় আর সাইবাইনি যেই সাইবাই আমি দেখো না দৌড়িয়ে আনি। সাল্লাল্লাহু আলা
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. গীত খাইয়া হাসছে রোজানা তুমি তো একদিনের আমরা প্রত্যেক দিন কাল 7:30 বসে 11:30 শেষ করছি গুল বড়ই লাগছে তোর তো মাটি লাগাতার যাইব খালি আগামী কাল ছুটি আছে এবারে দিনের মধ্যে লাগি যাইতে পারে ইলা অন্য মধ্যে টাকা পাশেই না নেই বাইরে তো দিন কিছু নাই তো দেখো না কইলা জোড়া করে হবে ঠিক আছে ইলা মাঝে আমরা লাগনিয়া তো ইয়া ব্যক্তিগত সামনে লাগবে জিবরিল আমিন যখন আমার এত শক্তি এর মধ্যে আরো এক জায়গা তোমার ঘাম হিমশিম হইতে লাগছে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানের মধ্যে গিয়া কইছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু ওয়া মা নাশগাল তুমি দিন কইলা লা ইলাহা ইল্লাল্লাহ কামিয়াব হইবে তখন তায়েফের মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত দুর্ব্যবহার করছেন এত পাথর দিতেছে এত ফাইর মারছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে জায়গার মধ্যে বই গেছে যাতে পারছেন না যখন বেহুশ হয়ে গেছে আবার জওয়ান হলে আয়াতান দোফনার মধ্যে দর্শন ধরিয়ে তাহলে উবা করাইছেন দুইজনে উবা করাইছেন চতুর্দিকে আবার একটাইছেন আবার আল্লাহ রাসূল একটা বরদাস্ত করতে পারছেন না আবার তারে বই গেছেন আবার তারে আরো জওয়ান হলে আইছেন তারে দর্শন ধরিয়ে উবা করাইছেন আবার তারে পাগল হয়ে একটাইছেন আবার তাই বই গেছেন 7 বার এইভাবে তার জুলুম করা হয়েছে সুবহানাল্লাহ ভাইজান 7 বার জুলুম হওয়ার পরেও তাই একটা বার বদুয়া দেন নাই জিবরিল আমিনে কইছেন ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ আমারে আপনার কাছে পাঠাইছেন যদি তুমি পারমিশন দাও তাইলে দুইও পাঁচ দে আনিয়া একবারে উঠে এগুলো শেষ করা হয়ে যেতে পারে আল্লাহ তুমি যদি পারমিশন দাও আল্লাহ রাসূলের তোমায় খাওয়ার পরে বলেন না না আমি তারে বদুয়া দিতে পারতাম না তারা আমারে সিন্দ্রা না আমারে জান্দ্রা না এই মাটি আমারে সিনের এই মাটি থেকে তার বংশধর হইবা এটাই আমার দিন দুনিয়ার কোনায় কোনায় বুঝাইয়া দিবা এর লাগি দোয়া করছেন দোয়া দিছেন ওই সময় যখন এত ইচ্ছানির জন্য নবীদের শরীরে ফুয়ারার মতো রক্ত বাড়ানো শুরু হয়ে গেছে গিয়া নবীদের লাগে তান ভালা ফুয়া যায় দিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগে জয়েদ বলে ও জয়েদ তুমি জলদি জলদি আমার দাঁড়াও আর আমার রক্ত তারে এইভাবে মালিশ করো তাইলে রক্ত গুণ শরীরে হুকাই দিবা আবার কি হামাই দিব কি জয়েদে বলে আব্বা জান ইয়া রাসূলুল্লাহ এই কথা কিভাবে সম্ভব রক্ত শরীর থেকে বারণই ফলে রক্ত ফিরিয়ে হামায় না আর আপনি কতটা রক্ত হামাই দিব জয়েদ তুমি আমার লগে আর কোনো মাছ কথা করিয়ে না তুমি খালি মালিশ করতে থাকো যদি রক্ত ফিরিয়ে হামায় না তাইলে রক্ত হুকাই দিব তুমি রক্ত গুণ করতে দিও না এর মধ্যে রক্তর জুস বানানো শুরু হয়ে গেছে একটার কারণে রক্তর ফোয়ারা শুরু হয়ে গেছে কি রক্ত বাইয়ে গিয়া নবীজির পা আর স্যান্ডেল মোবারকের মধ্যে এইভাবে গিয়ে লাগছে রক্ত বইয়া গাড়ি হইয়া স্যান্ডেলের পা হয়ে জটা লাগে গেছে কি যখন জটা লেগে হের মরে গেছে কি তখন রক্ত বাইয়া এইভাবে বাবা পাইয়া ভরা শুরু হয়ে গেছে গিয়া যখন এক ফুটা আই গেছে কি এইভাবে অন্য আই গেছে পড়ি দিত মাটির স্যান্ডেলের তলে আই গেছে লপটি গেছে কি মাটি পড়ি দিত ওই সময় আল্লাহ জিবরিল আমিন তো জিবরিল তুমি মুহূর্তের মধ্যে যাও কারণ তায়েফের মানুষে আমার নবীর চিনছেন না তুমি যাও তায়েফের মাটি আমার নবীর চিনছে তারা মানুষে চিনছেন না তুমি যাও এই রক্ত ফুটার পর এই রক্ত স্যান্ডেল থেকে মাটি পড়ার আগে আগে তুমি তোমার নিয়ে ফাঁকাত দিলাও তোমার ফোর গুণ বিষয় দাও তাইলে তোমার ফোরের মধ্যে রক্ত এগুলো খাই নিব যত বেশি রক্ত তোমার 600 খান ফোর আছে 600 খান ফাঁকা আছে এই 600 ফাঁকায় রক্ত এগুলো খাওয়া সম্ভব আছে ও জিবরিল তায়েফের মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনছেন না তায়েফের মাটিয়ে বালা সিনের কারণ যদি রক্তর ফুটা মাটির মধ্যে পড়ে যায় তাইলে মাটির আমি পারমিশন দেওয়া লাগতো না ইজাজত দেওয়া লাগতো না মাটি আমার ইজাজত চাইতো না হে ভূমিকম্প শুরু করে দিব আর তায়েফের মাটি যদি ভূমিকম্প শুরু করে দেয় মক্কার মদিনায় ভূমিকম্প জারিতে পারতো না হিজাজে মুকদ্দাসে জারিতে পারতো না আজকে দুনিয়ার জমিনের কোনো মাটিতে জারিতে পারতো না ভূমিকম্পে জমিনটা উল্টাই ফেলটাই জমিনটা শেষ করে ফেলাই দিব আর জমিনটা যদি শেষ করে ফেলাই দেয় তাইলে আমি কিয়ামত করে লইব আমার নবীদের মিশন লইয়া
জমিনের মধ্যে আইছেন সেই মিশন তো পুরা হইতো না আমার নবীর আবেগ রয়ে যাব আর আমি তারে বন্ধু হইলে যে হাবিবুল্লাহ হয়ে দিছি গতিকে তার আবেগ আমি কখনো অপূরণ করতে দিতাম না পূরণ করে আমি ছাড়িব তুমি যাও জিবরিল আমিনে ফরমায় আমি এত লম্বা রাস্তা অতিক্রম করিয়া আমি মুহূর্তের সময়ের ভিতরে কিভাবে গিয়ে আমি এইভাবে রক্ষা করতাম কিন্তু না না আমার ফলকে একবার উপরে তলে দি ফেলাইয়া আর 2 নম্বর বার যাওয়াটার লগে লগে নিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার তলে তার জুতা মুবারকের তলে আমারে বাগারে বিছাই দিছি বিজয় আমি হেফাজত করে দিছি ও আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তোমরা একবার চিন্তা করছাইনি তোমরা মুসলমান নাম কিভাবে হইল তোমরা নাম কিভাবে মুমিন হইল তোমরা নবী কতবার কুরবানি করছনি জমিনের মধ্যে তোমরা একবার চিন্তা করনি তোমরা নবীর শরীরের কি অবস্থা হইছে তোমরা জানোনি তোমরা নবীর ফিটির অবস্থা কিভাবে হইছে জানোনি তোমরা এই কথা জানোনি তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল হয়ে গেছে কি ইন্তেকালের দফন করার পরে কেমন যখন বিন্দানি হয়ে গেছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন নবীর দ্বারা দাওয়ার পরে তার বরদাস্ত আইছে না তার নবীর চেহারা পেশানি চেহারা মুবারকের মধ্যে তাই সুমা দিছেন চেহারার মধ্যে সুমা দেওয়া শেষ করতে পারছেন না তার চোখ কাফনের হেরে দিয়ে নবীর বুকুর গায়ে পড়ে গেছে কি সৈয়দ আস্তা নবীর আস্তা শরীর খালি রক্তর দাগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর মানুষ জমিনে কোন মাখলুক এত সুন্দর জমিনে আইতে পারত না এরপরে যখন আমি তার চেহারা বাইসাইছি তার বুকুর ভাই আমি চাইছি সৈয়দ আস্তা সিনা মুবারকের মধ্যে খালি খালা খালা দাগ ছাড়া আর কোনো দাগ নাই ও আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তোমরার নবী জান্নাতের মধ্যে দিবার লাগি তার শরীরের মায়া ছাড়ি দিছেন তার সোনার মতো সুন্দর মতো শরীরের মায়া ছাড়ি দিছেন তার রক্তর মায়া ছাড়িয়ে সেই দিন আল্লাহর ওয়াহদানিয়ত জমিনে কায়েম করছেন ও আখেরি নবীর উম্মত নবীজির উম্মত আর পরে যদি তার মিশনের উপরে তোমরা কায়েমের দায়িত্ব দেখো না নবীজির উম্মত হওয়ার পরে তোমরা যদি নামাজ পড়ো না সেই নবীর উম্মত হওয়ার পরে যদি তোমরা রোজা রাখো না সেই নবীর উম্মত হওয়ার পরে যদি তোমরা মাল দারোয়ার পরে হজ করো না সেই নবীর উম্মত হওয়ার পরে মাল দারোয়ার পরে যদি তোমরা যাকাত দাও না সেই নবীর উম্মত হওয়ার পরে তোমরা বলিন যদি ফরাইজ বন্ধ করে দাও সেই নবীর উম্মত হওয়ার পরে যদি তোমরা চুরি করা শুরু করে দাও সেই নবীর উম্মত হওয়ার পরে তোমরা সুদ খাওয়া শুরু করে দাও সেই নবীর উম্মত হওয়ার পরে তোমরা যদি ঘুষ খাওয়া শুরু করে দাও সেই নবীর উম্মত হওয়ার পরে আইন চলা শুরু করে দাও সেই নবীর উম্মত হওয়ার পরে মা মুখর লাগে না ফরমানি করা শুরু করে দাও সেই নবীর উম্মত হওয়ার পরে মানুষের লাগে জুলুমটা শুরু করে দাও সেই নবীর উম্মত হওয়ার পরে ভাই বোনের মান যদি আত্মসাৎ করা শুরু করে দাও সেই নবীর উম্মত হওয়ার পরে তাস খেলা সট্টা খেলা শুরু করে দাও তাহলে তোমরা শরম নাই তোমরা লজ্জা নাই তোমরা হায়া নাই সেই নবী কিভাবে সুপারিশ করিয়া সেই জান্নাতের মসজিদের মধ্যে তোমরা লইয়া যাইবা এর লাগি তোমরা শরম হয় না নি তোমরা হায়া হয় না নি তোমরা একটা বার নবীজির সিরতর বাই চাও তোমরা নবীজির সিরতর বাই চাও তোমরা নবী কোন সাধারণ মানুষ না আর এত কম সুন্দর নাই তোমরা নবীর সুন্দরতার যদি তোমরা ইতিহাস পড়ো জমিনে এগুলা কোনো স্কোপ নাই যে এই সুন্দর দেখার পরে 18,000 মখলুকাতের মধ্যে আর কোন মানুষের সুন্দর হইতে পারবো এত সুন্দর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর আসলেন সেই নবীর উম্মতান সুন্দর কতখানি আসলে সুন্দর যদি ইতিহাস তোমরা তুকাও তাইলে একটাবার সাহসান মিন কালাম তারাকাত আইনি ওয়া আহসান মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা মা তাশা সারিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন ওয়া আহসান মিন কালাম তারাকাত আইনি ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার থেকে সুন্দর কোন মানুষ আমার চৌকে জমিনে কোনদিন দেখছে না আর দেখতো নাই ওয়াহসানা মিন কালাম তালিদিন নিসা তোমার থেকে সুন্দর কোন আওলাদ জমিনে কোন বেটিনতে জন্ম দিছই না দিতরা না দিতে পারতা নাই
খলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, তোমারে সারা দোষ গুণ থেকে পাক করিয়া জমিনের মধ্যে ভাড়া নিয়ে গেছে। যেভাবে আল্লাহর জাতর মনসা আসলো তার হবিবরে জমিনে দেওয়ার লাগি, সেইভাবে জমিনে তোমারে পার ভরা নিয়ে গেছে। এত সুন্দর ভাইজান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যদি এই কথা চাইতা, জিবরিলে আমিন কইছেন, তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি যদি চাও তোমার উম্মতে পেট ভরি খাইতা, কোনো মেহনত করা লাগতো নাই, তাইলে তুমি একবার যদি আল্লাহরে কই দাও, আল্লাহ বিনা মেহনতে তোমার আমার উম্মতে খাইতা, আল্লাহ গ্রান করে লইতা। যে জিনিস তুমি চাইবা সেই জিনিস তাই করিয়ে দিতে পারবা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন, না না, আমার উম্মতে মেহনত করিয়া খাইতে লাগবো। মেহনত করে খাওয়ার পরে মাল সম্পদের লগে মায়া বেশি হইব, আর মাল সম্পদের লগে মায়া বেশি হওয়ার পরে বন্ধুরে কুরবান করিয়া যখন আল্লাহর লগে মহব্বত করে নিব, মায়া করে লইব, তখন আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। অনেক মানুষ আছে যারা আল্লাহ ব্যতীত অন্যের লগে ভালোবাসা করে, যেভাবে আল্লাহর লগে ভালোবাসা করার কথা। আল্লাহ ছাড়া ভালোবাসা যদি কারোর লগে করিয়া থাকে, অন্য কারোর লগে করে নাই, তারা নফসের লগে করে, জানোর লগে করে। ও গোলাম ইয়াদ রেখিও, তোমার জান স্থায়ী নাই, তোমার শরীর স্থায়ী নাই। যে জানোর হুকুম করিয়া তোমরা আল্লাহর হুকুমে তেজ্য করিলাও। এরকম এই কথা বলছি ওয়াজর মফিলে বইছি না মাতো না কিতার লাগি, এছাড়া তো নইব নি মাতো না কেন হইব না, হইতো না। ওর পরে আমরা নামাজ পড়তাম ওখানি সারাই নামাজ পড়বো নি না, একজন ওটা ফেটো বুক করে বাড়ির যাই বু খাইয়া নামাজ পড়বো, এটা হইবা নি দাও মনে মনে একজনের তাগনা থাকতো না। হ্যাঁ ভাই বাচ্চা আমার নামাজ তো বলতে তোর মশলাই বাড়ি দিয়ে পড়িব বা তোরা উঠিয়া পড়িব, এটা হইয়াছে রাজদারি এখানে পুজোর দেখাই হরবা না, হরতা নাই হরবা। আর আজান খেয়ে দিছে মসজিদে, কার লাগি দিছে? কওনা কার লাগি দিছেন? আল্লাহর লাগি না, আল্লাহর হুকুম থেকে দিছেন জানি, খায়ে দিছেন গুলাম রে পিতার লাগি দিছেন, আল্লাহ তার লাগে গপ করতা ওখানে নি, আল্লাহ কার লাগে গপ করতা? বন্দার লাগে গপ করতা না, মাতো না কিদের লাগি? আল্লাহ কইছেন তুমি যে নাও তোমার তার লাগে আমি গপ করতাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুমি কইছো না নি? সমস্ত প্রশংসা আল্লাহর লাগি, যে দুনিয়া আখিরাতের মালিক। আল্লাহ কইতে হামিদানি আবদি, গোলাম তুমি আমারে খুশ করলা, এ গপ হইছে নি? মাতো না গপ হইছে না? হইছে না মাতো হইছে নি গপ? আর রহমানির রহিম, মাজ্জাদানি আবদি, পরম দাতা এবং দয়ালু তুমি কইছো নি? আল্লাহ কি বলেন, মাজ্জাদানি আবদি, আমার গোলামে আমার সম্মান করে কইছেন নি? আল্লাহ গপ হইছে নি? মাতো না গপ হইছে নি? সারা মতে লাগতে লাগি। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক। আল্লাহ বলেন, সাদাক্তা আবদি, তুমি সত্য কথা কইছো, গপ হইছে নি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি আমার সম্মানী মাতার নিয়ে যদি কারোর মাথার তফাওত লাগাই তাহলে তোমার হাত লাগাই, আর যদি সাহায্য চাই তাহলে তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ বলেন, লাব্বাইক আবদি গোলাম, তোমার দরবারে আমি হাজির। কইছেনি? তুমি কইছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমারে সহজ সরল সঠিক রাস্তা দেখাইয়া দাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যে রাস্তার মধ্যে মানুষ পুরস্কৃত হয়েছে। আল্লাহ বলেন, নুতিকুম সিরাতান নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, আমি তোমার নবী হলোর রাস্তা, সিদ্দীকিন হলোর রাস্তা, শুহাদা হলোর রাস্তা দিলাম। কইছে নি গো? খালিদিন ফিহা আবাদা, হামেশা রইবা এই জায়গার মধ্যে, তুমিও রইবা। এগো হইছে নি? মাত্র বড় করে কও হইছে। খালিদিন ফিহা আবাদা, চিরস্থায়ী ভাবে এখানে রইবা, তুমিও লগে রইবা। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, কোনো ডর নাই। তারার লগে তুমিও রইবা, তোমার কোনো চিন্তা নাই, কোনো ডর নাই। এগো হইছে নি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরা রাস্তা দিও না, তারা পথভ্রষ্ট হইছেন। আল্লাহ ফরমাইন, লা বিসিরাতিল ইয়াহুদি ওয়ান নাসারা, আমি তোমার ইহুদ আর নাসারার রাস্তা দেই নাই। ওয়া হুম ইয়াদখুলুনান নার, এরা দুজখ গিয়া হামাইবা। এরা লোক তোমারে ধরাইছি না, গতিকে তুমি হামাইতা না। এগো হইছে নি? হইছে নি? আর যখন আল্লাহ গোলামের লোকে গপ করে গেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আল্লাহ গপ করছেন হামিদানি আব্দি মাঝ গানো ফরিস্তায় কইছেন আমিন ওইসনি আরব হইছেনি আরব দল আপনারা কি দেন নাকি আবার কইছে আর রহমানির রহিম মজ্জদানি আব্দি ফরিস্তায় কইছেন আমিন আবার কইছে মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ কইছেন সাদাক্তা আব্দি ফরিস্তায় কইছেন আমিন আবার তুমি কইছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ কইছেন লাব্বাইক আব্দি নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ফরিস্তায় কইছেন আমিন আবার কইছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম আল্লাহ কইছেন উলাইকাল লাযীনা আন'আমতা আলাইহিম من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا خالدين فيها أبدا لا خوف عليهم ولا هم يحزنون وترجو عبدهم فرشتة يقول آمين আবার বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন তখন আবার আল্লাহ বলেন লা বিসিরাতিল ইয়াহুদি ওয়ান নাসারা وهم يدخلون النار خالدين فيها أبدا الله جواب দিছেননি ফেরেশতা বলেন আমিন ভাইজান তুমি গফল আছো আল্লাহর লগে তাই গফ করে গেছেন আর নূর দি যারা তৈয়ার করা হয়েছে তারা বলেন আল্লাহ ওগুনটা তুমি কবুল করো কবুল করিলাও আল্লাহ হয়ে গেছেন নাকি এর বাদে তো কিছু মানুষ এই ভাই কিনা দেখায় না এর বাদে তো আজানের বাদে কিছু মানুষ এই ভাই না দেখায় না যাইবা কিছু মানুষ যাইন না বুঝনা রে বেটা ওই যাইন কিছু যাইন নিলা যাইন তাহলে যাইন গেলা খার হুকুমে গেছেন তার নফসুর হুকুমে গেছেন না আল্লাহর হুকুমে গেছেন কও নফসুর হুকুমে কও বড় করে কও নফসুর হুকুমে গেছেন যাইন গেছেন আমার বাড়ি কুটুম আইছেন গতিকে হেরার মেহমানদারি করা লাগবে তাই তার জানে তার নফসুর হুকুমে গেছেন নফসুর হুকুমে গেছেন না আল্লাহর হুকুমে গেছেন নফসের বড় কইছেন না যাইন গেছেন বাড়ি গেছে কি তোরা ভাত খাই লই কইনিলা খাওয়ার মধ্যে কইলা তোরা হুতি লই কইনি হুতার মধ্যে কইলা তোরা ঘুম থেকে উঠিয়া নামাজ পড়বো আর কইনি তাহলে এই নতো গেছেন যাওয়ার পরে খার হুকুমে গেছেন নফসের হুকুমে গেছেন না আল্লাহর হুকুমে গেছেন নফসের হুকুমে গেছেন তাহলে তোমার আল্লাহর লগে তোমার সম্পর্ক হয় নাই আল্লাহ থেকে তাদের লগে তোমার নফসরে দিলাই গোলাম ইয়াদ রাখিও আমি আল্লাহর হুকুম করার পরে তোমার লগে আমি মাতৃকা করবার লাগি তোমার লগে গপ করার লাগি তোমারে কইছি তুমি আমার বাড়ি দাও এরপরে তুমি আও নাই তোমার লগে আমি